মানে পুরুষ মহিলা উভয়ই উভয়, এবং সে বিধবা সধবা বাচ্চা সেও করতে পারে। একটা তাঁবার ছোট্ট ঘটির মধ্যে যদি রাই সর্ষে রাখা যায় তাহলে কিন্তু অনেক ধন বৃদ্ধি হয়। উত্তর পূর্ব কোণে কখনো টয়লেট রাখা যাবে না। উত্তর পূর্ব কোণ সবসময় পরিষ্কার রাখতে হবে, কোনো জুতো আবর্জনা কিচ্ছু রাখা যাবে না। আমরা জানি বাঁ হাত মানে বাঁ হাতটা শুভ নয় বা বাঁ দিক শুভ নয়, কিন্তু ভুল। এটা বাইবেল থেকে এসছে কিন্তু সুইচ ওয়ার্ড। টুকটাক করলে ইনিশিয়ালি একটা প্রবলেম অবশ্যই দেখা দেয়, এটা কেউ অস্বীকার করতে পারে না। আজকে আমাদের জীবনে আমরা অধিকাংশ সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকি এই ভেবে যে আমাদের জীবনে যে সম্পর্কগুলো আসবে, সেটা প্রেমের সম্পর্ক হোক বা কোনো ব্যবসার সম্পর্ক বা কোনো কাজের সম্পর্ক, সেই সব জিনিসগুলো, সেই সব জায়গাগুলো ঠিক থাকবে তো? আমাদের অর্থ, আমরা কতটা বিত্তশালী হতে পারবো? কাজ করার পরেও কি প্রত্যেকটা মানুষ আমরা সেইভাবে অর্থটা উপার্জন করতে পারি? পরিশ্রম তো অনেকেই করছে। আজকের এপিসোডটি শুধুমাত্র এসএসএনই কনভোজে স্পেশাল এই কারণে যে হয়তো এই এপিসোডটি আপনাদের জীবনে অর্থ এবং সম্পর্ক এই দুটোকেই শ্রীবৃদ্ধি করতে সাহায্য করবে। মধুমিতা ম্যাম আজকে এসছেন এবং মধুমিতা ম্যাম এই বিষয়ে পারদর্শী একজন জ্যোতিষ। তার কাছ থেকেই শুনে নিন আপনার জীবনের অর্থের সমস্যার সমস্ত সমাধান এবং সম্পর্ক রিলেটেডও আপনার জীবনের যে প্রশ্নগুলো রয়েছে দেখে নিন শুধুমাত্র এসএসএনই কনভোজে। নমস্কার ম্যাডাম, আপনি কেমন আছেন? প্রথমেই আমি খুব ভালো আছি, তোমরা? খুব ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মানুষের যে সমস্যাগুলো রয়েছে আজকের দিনে সকলেরই, লক্ষ্মী বা অর্থের যেটা একটা প্রয়োজনীয়তা রয়েছে। অনেক মানুষের একটা কমপ্লেন থাকে নিজের জীবন নিয়ে, যে কাজ করছি কিন্তু পয়সা তো আসছে না, এটা একটা থাকে। দ্বিতীয়ত আজকের জেনারেশন বা আজকের দিনে মানুষের হয়তো কোথাও ধৈর্যের অভাব বা ধৈর্যচ্যুতির জন্য বা ডিসিপ্লিন বা যে কারণগুলোর জন্য সম্পর্ক সবার সাথে হয়তো বনিবনা হচ্ছে না, পরিবারের সাথে নিজের। এই জিনিসগুলোকে কিভাবে ঠিক করতে পারে মানুষ, এগুলো নিয়ে জানতে খুব আগ্রহী। এবার প্রথমে আমি অর্থ বা লক্ষ্মী বা ধনের ব্যাপারটাতে চলে আসবো, যে এইটা কি এটা তো নির্দিষ্ট যে সব মানুষের কাছে সমপরিমাণ অর্থ থাকা সম্ভব নয় আমাদের সমাজে, কিন্তু তারপরেও মানুষ যে পরিশ্রমটা দেয়, তার যে প্রাপ্যটা, সেটা যেন প্রত্যেকটা মানুষ পায়। এটার জন্য মানুষ ব্যক্তিগতভাবে কি করতে পারে? অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বা আপনি বেদিক নিয়ে রয়েছেন, সেখান থেকে আপনি কি বলবেন বা কি রয়েছে উপায়গুলো? দেখো, একটা কথা খুব ভালো বললে যে সবার কাছে সমান অর্থ হয় না, তাহলে শ্রেণী বৈষম্য বলে কিছু সমাজে থাকবে না, তাই তো? কিন্তু তার মধ্যেও যেন মানুষ ভালো থাকে। প্রথমেই হচ্ছে নিজেকে শুদ্ধ করতে হবে। এবার যেই আমি এই কথাটা বলবো, ব্যাস অনেক রকম কথা এসে যাবে। এখন নিজেকে শুদ্ধ করব কি করে? নিজেকে শুদ্ধ করব সৎ চিন্তা, সৎ ভাবনা, ভালো কথা, কথার মধ্যেও যেন একটা মাধুর্য থাকে এবং নিজেকে যেন নিজে কন্ট্রোল করতে পারি। এই চেতনাবোধটা যার থাকবে সে কিন্তু এমনি লাইফে কিন্তু সত্যি অনেক প্রোগ্রেস করে। ঠিক আছে, সবসময় যে অর্থ দিয়েই প্রোগ্রেস হয় তা না, মানসিকতার দিক থেকেও যদি আমি ভালো থাকি না, সমাজে কিন্তু আমার তার একটা আলাদা আমার ভ্যালু থাকে, সেটাও কিন্তু মানসিক শান্তি। এবার যদি বলি অর্থ, আত্মসংযম, এই জিনিসগুলো খুব জরুরি, ভীষণ দরকার। এবার দেখো, আর একটা হচ্ছে নিয়মানুবর্তিতা। আমি সঠিক সময়ে স্নান করব, আমি সঠিক সময় পূজা অর্চনা করব, আমি একটু মন্ত্র উচ্চারণ করব। আস্তে আস্তে সবই বলছি আমি ব্যাপারটা, এইগুলোর ওপর দিয়ে কেন আমি বলছি, আত্মার শুদ্ধিকরণ কিন্তু ওই থেকেই হয়। এবার সবাই বলবে ও মন্ত্র উচ্চারণ করবো, সাধু সন্ন্যাসী, তা নয়। আধ্যাত্মিক লাইন সবার একটা অবলম্বন করা উচিত। আধ্যাত্মিকতা কিন্তু আমাদের এইটা বলে না যে গেরুয়া বসন পরে আমি মন্ত্র উচ্চারণ করবো, আমি টোটকা দেবো, তা নয়। আধ্যাত্মিকতা কিন্তু নিয়মানুবর্তিতা। আমি আধ্যাত্মিক এই নয় কি আমি সন্ন্যাসী। আমি আধ্যাত্মিক আমি জন্ম থেকে মৃত্যু অবধি আমি একটা নিয়মের মধ্যে নিজেকে রাখছি, সেটাই আধ্যাত্মিকতা। আমরা কোথাও শুনি খারাপ দেখো না, খারাপ বলো না, খারাপ শুনো না, এখান থেকেই বোধহয় শুরু, এইটা আমাদের ঠিক রাখতে হবে। একদম। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, এমনি আমাদের যদি সায়েন্স বলি তাহলে রাত্রে আমাদের যখন আমরা ঘুমাই, আমাদের সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে, কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়ে, এটা আমরা জানি, সায়েন্স বলছে।
সেই সময় অনেক নেগেটিভ কিন্তু আমাদের মধ্যে আসে, আমাদের কোষ পরিবর্তন হয়, অনেক কিছু হয়। যদি সায়েন্স বলি, যদি আমি পুরোপুরি অ্যাস্ট্রোলজিকে ছেড়ে দিলাম, আমি যদি একদম সায়েন্সে বলি, এবং রাত্রে সূর্যের যেহেতু কোনো ইয়ে থাকে না, রাত্রে একটা কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের চারপাশে থাকে। আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান আদি কিছু করলাম না, আমরা ওই নিয়েই যতক্ষণ পারছি কাজ করছি, সেই কাজের কিন্তু কোনো সুফল হয় না। ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করতে হবে, শুরুটা যেন সঠিক হয়, তবেই তো আমি গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কিছু একটা করলাম। আর একটা জিনিস খেয়াল করা যাবে যে আমি যদি স্নান আদি সেরে একটাও অন্তত মন্ত্র উচ্চারণ করে কাউকে উৎসর্গ করে বাড়ির থেকে বেরোই, আমি কাজে সফল হব। এবং এইগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে কিন্তু লাইফে অনেক উন্নতি আসে। আর উন্নতি বলতে এখন কিন্তু মানুষ অর্থই বোঝে। আমি আমার নেগেটিভিটিটা দূর করলাম না, সারাদিন আমি ওইটা নিয়ে কখন ইচ্ছা হচ্ছে, যখন আমি স্নান করছি, যখন আমি ঠাকুর পুজো করছি, না, সবের একটা নিয়ম আছে। সূর্য নির্দিষ্ট সময় ওঠে, সে যদি একবার অন্য সময় ওঠে তাহলে কি এই প্রক্রিয়াগুলো চলবে? আমরা তো সবাই ধ্বংস হয়ে যাবো, সিস্টেমই নষ্ট হয়ে যাবে। ওরা প্রত্যেকটা সিস্টেমে চলে। সূর্য সঠিক সময় উঠছে, চাঁদ 15 দিন অন্তর, অমাবস্যা পূর্ণিমা সঠিক টাইমে হচ্ছে, যার ফলে জোয়ার ভাটার একটা নির্দিষ্ট টাইম আছে, সিজন পরিবর্তনের একটা সময় আছে। আমরা নষ্ট করে ফেলেছি বলে এখন সিজনের অনেক কিছু দেখা যাচ্ছে, সেটা আমরা দায়িত্ব নিয়ে নষ্ট করেছি। কিন্তু প্রকৃতির তো একটা সব কিছুর নিয়ম আছে, আমরা সবসময় তার বিরুদ্ধে গিয়ে কাজ করছি। কিন্তু আমি চাইছি আমার লাইফে উন্নতি হোক, দুটো তো একসঙ্গে হয় না। এবং এই অর্থর যদি মানে সবাই একটু ভালোভাবে থাকবো, এর কিছু টিপস আছে। যেমন উপবাস কিন্তু অর্থনৈতিক দিক থেকে বলো, রিলেশনশিপের দিক থেকে বলো, একটা অনেক বড় কাজ করে। আচ্ছা, যেমন মানে আমি পুজো করবো, আমার তো একটা নিয়ম আছে যে আমি 15 দিন অন্তর কি 1 মাস অন্তর কি কিছু একটা আমি একটা ব্রত পালন করব। সেই নির্দিষ্ট দিনে ব্রতর যে সঠিক নিয়ম, উপবাস থেকে শুরু করে পূজা অর্চনা, তারপরে জল গ্রহণ, এই নিয়মটা সঠিকভাবে পালন করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালিরা বলি একাদশীর, এখন অনেকে জেনে গেছে একাদশীর ব্রত বিধবারা করে, কিন্তু তা নয়। একাদশীর ব্রত প্রত্যেকের করা উচিত। আমাদের স্টমাককে একটা রিলিফ দেওয়ার জন্য 15 দিন অন্তর করা উচিত, মানে পুরুষ মহিলা উভয়। এবং সে বিধবা সদবা বাচ্চা সেও করতে পারে। আমি সদ্গুরুজির সান্নিধ্যে এসে দেখছি ওটা করার ফলে সত্যি সত্যি আমার পরিবার এবং আমি আজকে অনেকটা মেডিসিন মুক্ত। আমার হাজবেন্ড ঠিক মতো শোনে না, সেজন্য সে মেডিসিন গ্রহণ করছে। আমি, আমার ছেলে, পুরো নির্দিষ্ট টাইমে আমাদের একটা প্রক্রিয়া চলে, রাত্রে ঘুমোতে যাওয়া থেকে সকালে ঘুম থেকে ওঠা, পরের দিন আবার কাজ করা। তার কিন্তু কোনো দিন অন্যথা হয় না, যত কষ্টই হোক। আমার সার্কেল যারা আছে, যারা এখন আমার সান্নিধ্যে এসছে, জানে যে মধুদি স্ট্রিক্টলি বলবে যে এটা তোমাকে করতে হবে, তবেই তুমি ফল পাবে। তা না হলে তুমি ওই আমি বলে দিলাম, তুমি যথাযথ পালন করলে না, তারপরে এসে বলে দিদি কিছু হলো না, মধুদি কিন্তু আর দ্বিতীয়বার ফিরে দেখেন। অর্থের যদি বলি, ঈশান কোণকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, মানে উত্তর পূর্ব কোণ, মানে এটা বাড়ির উত্তর পূর্ব, বাড়ির উত্তর পূর্ব কোণ। বাড়ি থেকেই তো আমাদের বাইরে বেরোতে হয়, আবার রাতের শেষে আমাকে বাড়িতেই ফিরতে হয়। উত্তর পূর্ব কোণে কখনো টয়লেট রাখা যাবে না। উত্তর পূর্ব কোণ সবসময় পরিষ্কার রাখতে হবে, কোনো জুতো আবর্জনা কিচ্ছু রাখা যাবে না। এবং যদি উত্তর পূর্ব কোণে একটা তাঁবার ছোট্ট ঘটির মধ্যে যদি রাই সর্ষে রাখা যায়, তাহলে কিন্তু অনেক ধন বৃদ্ধি হয়। এবং এটা বৃহস্পতিবার করতে হবে। মানে এটা সর্ষে না রাই সর্ষে? রাই সর্ষে, কালো সর্ষে না, রাই সর্ষে। একটা ছোট, কিন্তু ঈশান কোণে করতে হবে। এই যে এটা বাড়িতেও করা যায়, এবং যাদের কোনো বিজনেস ক্ষেত্র আছে সেখানেও করতে পারে। আচ্ছা, ধন বৃদ্ধির জন্য আরেকটা হচ্ছে একটা হলুদ কাপড় নিতে হবে। সেই হলুদ কাপড়ে একটা 1 টাকার কয়েন, আমরা যে হলুদগুলো মোকাম ফোকামে ব্যবহার করি, সেই একটা ছোট হলুদের গাঁট, একটা কড়ি, আর একটু আতপ চাল ওই কাপড়ের মধ্যে নিয়ে ওটাকে ওই লাল হলুদ যে রুলি হয় না, রুলি সুতো, ওই দিয়ে 7 বার পেঁচিয়ে 3টে গাঁট দিয়ে, যেখানে আমরা অর্থ রাখি, টাকা পয়সা রাখি বাড়ির, সেই তিজোরি বা
ড্রয়ার বা যাই বলো সেইখানে রেখে দিতে হবে। এবং এটাও করতে হবে বৃহস্পতিবার, এবং এটা নির্দিষ্ট প্রতি 365 দিন পর এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, এটা রাশি লগ্ন নির্বিশেষে সকলের জন্য? সকলের, আমি ইন জেনারেল সবার জন্য পুরুষ মহিলা সকলের জন্য? সবার জন্য বলছি। রাশি নক্ষত্র ভেদে কিন্তু এর কোনো প্রকারভেদ হয় না, ঠিক আছে? এটা সবার জন্য। প্রতি পূর্ণিমায় বাড়ির সদর দরজা হলুদ জল দিয়ে ধুতে হবে। ঝাঁটা মোছা সব সময় পরিষ্কার রাখতে হবে বাড়ি। কেন না, ঝাঁটা আর পোছা কিন্তু আমাদের বাড়ির নেগেটিভিটি দূর করে। তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে হবে, তবেই কিন্তু ধন বৃদ্ধি হবে। মানে আজকের দিনে আমরা প্রচুর একটাও পালন ধনীদের, করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু পালন করি না নিজেরা, কিন্তু অনেক ধনীদের আমরা দেখি আজকের দিনে সমাজে, যারা কিন্তু পুজো আচ্ছার মধ্যে থাকে, এবং আমরা বলে দিই লোক দেখানো, আমরা না জেনি হয়তো না। তারা করছে। হ্যাঁ, ওরা তো একদিনেই ধনী হয়ে যায়নি, কেউ জন্মেই ধনী হয়ে যায় না। এটা তো একদম ধনী ঘরে জন্ম হলে তার একটা আলাদা ব্যাপার। তাদেরও কিন্তু সঠিক নিয়ম পালনের পরে দেখা গেছে করেনি, তারা কিন্তু তাদের হারিয়ে ফেলেছে তাদের যা কিছু পয়সা অর্থ যাই বলো, সম্মান প্রতিপত্তি সব হারিয়েছে। মানে আমরা একটা কথা আমাদের রয়েছে যে তোমার কাছে পাত্র যদি ঠিক থাকে তবেই না আসবে, আসার জন্য তো পাত্রটা চাই, নিজেকে আগে ঠিক করতে হবে। সেই পাত্রটা হচ্ছে আমি নিজে। হ্যাঁ, নিজেকে শুদ্ধ করতে হবে। ম্যাডাম, কোনো এরকম সুইচ ওয়ার্ড রয়েছে? মানুষ আজকাল সুইচ ওয়ার্ড নিয়ে খুব অবসেসড, যে হ্যাঁ সুইচ ওয়ার্ড আছে। মানি, টাকা পয়সা নিয়ে। মানি, MONEY, ব্লক লেটারে লেফট বডি পার্টে গ্রিন বা ব্লু পেন দিয়ে লিখতে হবে। আচ্ছা, লেফট বডি পার্টে, এটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। আমরা জানি বাঁ হাত মানে বাঁ হাতটা শুভ নয় বা বাঁ দিক শুভ নয়, কিন্তু ভুল। এটা বাইবেল থেকে এসছে কিন্তু সুইচ ওয়ার্ড। আচ্ছা, মানি মানে এটা আমরা কোন কালারের পেন দিয়ে লিখবো তাহলে? ব্লু বা গ্রিন। আচ্ছা, সব সময় লিখে রাখতে হবে না, সব সময় তোমার মানির দরকার নাকি? তাহলে তো তুমি লোভী হয়ে গেলে, আর ওটা কোনো কাজও করবে না। ওষুধ বলে না যে নিয়মিত একটা ওষুধ খেলে সেটা আহারের যোগ্য হয়ে যায়, সেটার ওষুধ থাকে না, এটাও ঠিক তাই। ধরো কোনো তোমার খুব দরকার, আর্জেন্ট মানি, তাহলে মানি এটা ভীষণ কাজ করে। আচ্ছা, মানে এটা আমি অনেক সময় তো উঠেও যেতে পারে, তখন আমরা প্রত্যেক দিন সকালবেলা স্নান আদি সেরে, ঠিক আছে, ঠাকুরকে অন্তত একটু গ্র্যাটিটিউড জানিয়ে ওই মানি কথাটা ওই একই জায়গায় কিন্তু লিখতে হবে, এবং এটা 21 ডেজ লিখতে হবে। যদি দেখা গেল যে না, হয়তো আমার বিশ্বাস হয়নি বা আমার ভাইব্রেশনটা অনেকটা উইক ছিল, কাজটা ডিলে হচ্ছে, তাহলে 43 ডেজ। আচ্ছা, এটা একটা করতে হয়। এছাড়া 540, 741 এরকম অনেক কিছু সুইচ সংখ্যা আছে। আচ্ছা, 741টা ভীষণ এফেক্টিভ। এটা কিভাবে 741 ওটা চ্যান্টিংও করা যায়, কিন্তু 741 বললে হবে না, 741ই বলতে হবে। 741 ওটাও লেফট বডি পার্টে ব্লু অথবা গ্রিন পেন দিয়ে লিখতে হবে। ব্লু আমাদের আর্থের কালার, আর গ্রিন হচ্ছে বুধাদিত্য গণেশের কালার, মানে বলা হয় বুধবারে গ্রিন ব্যাপারটা, তো গ্রিন বা যেহেতু মানি রিলেটেড। যদি আমি এটা রিলেশনশিপের বলি তাহলে ওটা রেড পেন দিয়ে লিখতে হবে। অন্য সুইচ ওয়ার্ড রিলেশনশিপে আসছি, মানে না বলি আমি, এটা তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এটা মানি রিলেটেড, তাহলে সংখ্যাটা চ্যান্টিংও করা যায়, এবং মানি কথাটাও কিন্তু চ্যান্টিং করা যায়। মানি মানি মানি, এটা ইনফিনিটি, বাট কোনো 108 বা কিছু নেই না। এবং এটা কিন্তু খুব দ্রুত মানি আসার একটা খুব বড় বড় মানে সুইচ ওয়ার্ড। আর একটা আছে, সেটা হচ্ছে চেঞ্জ। মানে আমি এই পরিস্থিতিতে আছি, আমার এই পরিস্থিতি থেকে আমি বেরোতে চাইছি, তার মানে আমি এটা চেঞ্জ করতে চাইছি। ইনটিউশন মানে ইন্টেনশনটা থাকবে আমার মানি আসার দরকার, ঠিক আছে? চেঞ্জ 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 চেঞ্জ, এইটা যদি আমি বারবার চ্যান্টিং করি, কিন্তু ব্লক লেটারে লেফট বডি পার্টে ব্লু অথবা গ্রিন পেন দিয়ে লিখি, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ফল আসে। এবং এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং বহু মানুষকে আমি অ্যাপ্লাই করিয়ে এটা সুফল পেয়েছি। এবং কেউ যদি অনেক দেনায় জর্জরিত, ঠিক আছে, ঠিক মতন পাচ্ছে না, 888 888 888 বললে চলবে না, বা 888 বললেও চলবে না, 888 গ্রিন অথবা ব্লু পেন দিয়ে লেফট বডি পার্টে লিখে রাখতে হবে। এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, ওইটা হাতে লিখবে না, এটা হাতে লিখবো না, না, কারণ এটা দেখতে পাবে সবাই, এটা হিডেন একটা ব্যাপার। ওই জন্য আমি বলি পায়ে এখানটা লিখুক, গায়ে লিখুক, এমন জায়গায় যেটা মানুষ দেখতে পাবে না, এখানে লিখুক, জামা পরে থাকবে।
এইট যেন মানে অনেকটা ঋণে আমি জর্জরিত হয়ে গেছি। আমার কোনো দিক থেকে মানি আসছে না যে আমি ওই ঋণটাকে রিমুভ করব, ঠিক আছে? বা কি বলবো, প্রচন্ডভাবে আমি খুব জড়িয়ে পড়েছি। দুর্দশাগ্রস্ত। হ্যাঁ, তাহলে 888 কিন্তু ভীষণ, এটা স্যাটার্নের সংখ্যা, এই এটা 8 নম্বর স্যাটার্নের শনির সংখ্যা। নাম্বার। হ্যাঁ, আর এর একটা কারণ আছে, এটার আর একটা লজিক আছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর 108 বছর 8 মাস 8 দিন জন্ম মানে বেঁচে ছিলেন, আচ্ছা, ঠিক আছে? এটা 888 মানে ওনার ওপরে। আর একটা এবার মন্ত্র বলি, যাদের প্রচন্ড টাকা পয়সার ভীষণভাবে মানে এই জর্জরিত অবস্থা, 88 ছাড়াও শ্রীম, আচ্ছা, এটাও কিন্তু লেফট বডি পার্টে লিখে রাখতে পারে, ইংলিশে, বাংলায়, হিন্দিতে, যার যেটা ভাষা, কিন্তু যেন কেউ দেখতে না পায়। হিডেন শ্রীম 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 এবং চ্যান্ট করতে হবে। আচ্ছা, এটাও ইনফিনিটি? এটাও ইনফিনিটি, এগুলো সবগুলো ইনফিনিটি, এর কোনো সংখ্যা নেই। মানে যতক্ষণ আমি এটা পারবো, মানে লোকের সামনে বলে ফেলবো না, নিজে যখন একান্তে বসে আছি, কোনো একটা কাজ করছি, ইন্টেনশনটা আছে কি আমি টাকাটা পেয়ে গেছি, এর মধ্যে একটা গ্র্যাটিটিউড রেখে আমি ওটা চ্যান্ট, মানে আমাকে ফিলটা ভেতরে করতে হবে যে আই অলরেডি গট ইট, ভীষণভাবে। এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়। এছাড়া যদি বলি মানি রিলেটেড আর একটা টিপস দিই তোমাদের, এটা খুব মানে এখন তো ভীষণভাবে চলছে, সেটা হচ্ছে রাত্রে যখন রুটি করা হয়, আমরা সবাই রুটি খাই রাত্রে, প্রথম রুটিটা গাই মাতার জন্য রেখে দেওয়া। এখন রাত্রিরেই তো কেউ দিয়ে দিতে পারবে না, কোথায় পাবে? পরের দিন সকালে যে কোনো গরুকে খাওয়ানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা এটা আমার কিন্তু বাড়ির আশেপাশে অর্থনৈতিক দুরবস্থা ভীষণ কাটায়। আর একটা হচ্ছে বাড়িতে যতজন সদস্য, যদি 2 জন বা 3 জন কি 4 জন হয়, 4টে রুটি কুকুরকে খাওয়ানো। 4টে রুটি। এইটা কিন্তু ভীষণভাবে মানে তোমার দুরবস্থা, মানে যে এটা সেটা কিন্তু কাটায়। ফার্স্ট রুটিটা গায়ে মাতার জন্য রেখে দেওয়া, পরের দিন সকালে, কারণ আমরা তো গ্রামে থাকি না যে রাত্রিবেলায় কোথাও গরু পেয়ে যাবো, সকালবেলা ওটা দিয়ে দিলাম। আর স্ট্রিট ডগকে তো আমি সবসময় পাবো, অতএব যতজন সদস্য ততগুলো রুটি। আজকের দিনে না আমরা কোথাও একটা বলি যে, আমরা অনেকেই বলতে শুনেছি যে সাকসেস বা মানি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার কাছে তখন আসে, এইগুলো না অ্যাকচুয়ালি মাইন্ডসেট, মানে খুব পরিশ্রম করলেই তোমার কাছে আসবে তা নয়। তাহলে তো গাধা আজকে বনের রাজা হতো, সে তো প্রচুর পরিশ্রম করে। সিংহ কেন বনের রাজা? তার মানে সে বুদ্ধি দিয়ে মাইন্ডসেট করে ঠিক কাজটা করেছে বলে সে আজকে বনের রাজা। আর গাধা সারাদিন পরিশ্রম করেও কিন্তু সে বনের রাজা হতে পারেনি। হ্যাঁ, সেটাই, মানে হয়তো কিছু পার্টিকুলার মানুষ রয়েছে যাদের মাইন্ডসেটটা এমন, তাদের কাছে এই জিনিসগুলো খুব সহজে অ্যাট্রাক্ট হয়, বা তারা জানে যে কিভাবে এই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করা যায়। এই যে অনেকে যে সাকসেস দেখাচ্ছে, হ্যাঁ, এটার পিছনে একটা লজিক আছে, ওদের কিন্তু ধারাবাহিকতাটা মেনটেন করে। মানে এটা কিসের ধারাবাহিকতা? দৈনিক জীবনযাপনের মধ্যে ধারাবাহিকতা? হ্যাঁ, প্রত্যেকটি বিষয় সে সুফল পেয়েছে বলে নয়, কিন্তু যে আমি সুফল পেয়েছি বলে আমি ধারাবাহিকতা মেনটেন করব, তার মাথার মধ্যে এটা সেটআপই হয়ে আছে যে আমি করব এটা, আমার যাই ফল আসুক। সে কিন্তু এটা তাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে, সে সাকসেস পাবে যার মধ্যে কনসিস্টেন্সি পাচ্ছে। ধারাবাহিকতা না মেনটেন করলে কিন্তু তুমি কিচ্ছু পাবে না। তুমি আজকে স্বার্থ, তোমার পয়সা দরকার, তুমি ঠাকুরকে পুজো করলে, তুমি সুইচ ওয়াট করলে, তুমি ঘরের সামনে জল ঢাললে, তুমি টাকা পেয়ে গেলে, তো টাকাটা কতদিন তুমি ভাবে পেয়ে গেছি, হয়ে গেছে, তোমার কি আর সমস্যা হবে না? লাইফে চলতে গেলে প্রতিটা পদক্ষেপ আমাদের ভেবে ভেবে ফেলতে হবে। ঠিক তেমনই প্রতিদিনই আমাদের ঘর পরিষ্কার করতে হবে, প্রতিদিনই আমার ঈশান কোণ পরিষ্কার রাখতে হবে, প্রতিদিনই সদর দরজা পরিষ্কার রাখতে হবে। মা লক্ষ্মীর আসা যাওয়াই হচ্ছে সদর দরজা দিয়ে, যে দরজা দিয়ে আমরা প্রবেশ করি। তা আমি যদি 2 দিন মা লক্ষ্মীকে আহ্বান করলাম, মা লক্ষ্মী এসে কিছু দিয়ে গেলেন, তারপরে আমি আর মা লক্ষ্মীকে ঢুকতে দিচ্ছি না, তারপর তো আবার আমার প্রবলেম হবে। তখন হয়ে যাবে অ্যাস্ট্রোলজারের দোষ, তখন হয়ে যাবে এই আমরা যে টিপসগুলো দিই আমাদের দোষ। কিছু কাজ হচ্ছে না, কাজ তো তুমি বন্ধ করে দিয়েছো। তার মানে তোমার নিজের ওপরেই তোমার কন্ট্রোল নেই, তুমি এক ধারাবাহিকতা মেনটেন করতে পারো না। কিন্তু সেই জায়গা থেকে নেশা করতে আমরা ধারাবাহিকতা মেনটেন করি, নিয়ম করে সিগারেট খাবো, নিয়ম করে আমরা মদ্যপান করবো, ওর জন্য ওটাতে আমরা দ্রুত উন্নতি করি। কিন্তু ওইগুলো করে যে আমরা অর্থহানি করছি বা আমরা
বাকিগুলো ভুলে গেছি, সেটা কিন্তু আমরা মানি না। হ্যাঁ, তার মানে আমাদের নিজেদের মধ্যে ধারাবাহিকতা নেই, চেতনা নেই। ঠিক। রামকৃষ্ণ বলতেন চেতনা আনো, এগুলোই চেতনা। চেতনা কিন্তু অন্য কিছু নয়। আমার স্বার্থ, ঠাকুরের ওপরে আমি স্বার্থ দেখাচ্ছি, আমার এই মুহূর্তে মানি দরকার, আমি সুইচ ওয়ার্ড লিখছি, পড়ছি, কি ভক্তি ঠাকুরকে দেখালাম। হ্যাঁ, মানছি ঠাকুর তো আর আমাদেরকে অসন্তুষ্ট রাখেন না, তিনি দিয়ে দিলেন। তারপরে আমি আবার সদর দরজা নোংরা, আমার ঠাকুরের জায়গা নোংরা, আমার ঈশান কোণ নোংরা, সকালে উঠে স্নান করি না, বিছানা অপরিষ্কার, আমি কিন্তু আবার সেই দলদলে চলে গেলাম। কিন্তু যদি ধারাবাহিকতা মেনটেন করা হয়, ঠাকুরের ওপর আস্থা, নিজের ওপর আস্থা থাকে, তোমাকে পিছন ফিরে দেখতেই হবে না, শ্রীবৃদ্ধি ঘটবেই। ওই জন্য দেখি এক একজন কত দীর্ঘদিন তারা খুব ভালো পজিশনে আছে, তারা লোক দেখানো সবকিছু করে না, ব্যালেন্সড লাইফ, ডিসিপ্লিন লাইফ ভীষণ ভাবে মেনটেন করে। মানে আত্মসংযম খুব বেশি প্রয়োজন হয়, ভীষণ দরকার। এবং আরেকটা যেটা অর্থর সব থেকে যেটা আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, আমরা অতিরিক্ত অযাচিত ব্যয় করি, তারপর বলি আমার টাকা থাকছে না। জুতো রাখার জায়গা নেই র্যাকে, অগণিত জুতো কিনে যাচ্ছি, সেটা কি নষ্ট নয়? আমি যদি নিজে নষ্ট না করি সে টাকাটা তো থাকতো। ঠিক। এবং এবছরে আমি পার্টিকুলার সবাইকে বলবো, এই 2024-এ যদি প্রয়োজন না হয় কেউ জুতো কিনবে না। স্যাটার্ন কিন্তু এগুলো একদম মেনে নেয় না। আচ্ছা, যেহেতু শনির বছর আমরা জানি। হ্যাঁ, একদম মেনে নেবে না। যেটা করবে সেটাই ফল ভোগ করবে এই বছরে, মানে যেটা করে এসছো সেটা করবে, এবছরও যা করবে তারও কিন্তু ফল তোমার পরের বছর থেকে ভোগ করতে হবে। এই বছর পার্টিকুলার জুতো একদম কেনা যাবে না, মানে খুব একদম ছিঁড়ে গেছে আর পরার উপায় নেই, খালি পায়ে বাইরে বেরোতে পারবো না, তখন আমি প্রত্যেককে বলছি যে দয়া করে জুতো কেনা বন্ধ করুন এই বছরটা। মানে বাজে কাজে অর্থ ব্যয় যেন না হয় বেসিক্যালি। আমরা সম্পর্কের ব্যাপার নিয়ে আসবো, মানে যেখানে আজকের দিনে মানুষের প্রত্যেকের হয়তো চাহিদা খুব বেশি, প্রত্যেকে এটা গিয়ে ভাবছে যে আমাকে কেউ ভালো রাখবে, আমি কাউকে রাখবো না, এটা একটা চলে এসছে। আমি রিসেন্টলি আমার কিছুদিন আগে এক বন্ধু রয়েছে, ডিভোর্স লয়ার সে, বা বন্ধু স্থানীয় একজন রয়েছে, তার সাথে কথা বলছিলাম যে ডিভোর্সের অধিকাংশ কারণ কি। তিনি তখন একটা আমাকে ঘটনা বললেন যে প্রত্যেকে এসে না এইটা বলছে যে ও আমাকে ভালো রাখতে পারছে না, কিন্তু যদি ঘেটে দেখা যায় মানে অ্যাকচুয়ালি সম্পর্কের অর্থ, তুমি কাউকে যদি কখনো ভালোবেসে থাকো, সেটা বাবা মা হতে পারে বা বন্ধু হতে পারে, তোমার দায়িত্ব তাকে ভালো রাখার, নাকি সে তোমাকে কতটা ভালো রাখছে দেখার। তো এইটা আমাকে খুব নাড়িয়ে দেয় এই কথাটা। এবং সেই জায়গায় যখন মানুষের এত, সেটা যে কারণেই হোক, মানে এই তাদের ধৈর্যচ্যুতির কারণেই হোক বা যে ধরনের ঘটনাগুলোর জন্য এই সম্পর্ক নিয়ে সব জায়গায় প্রবলেম, শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে নয়, বন্ধু স্থানীয় বাড়ির মধ্যেও বনিবনাটা হচ্ছে না, এইটার জন্য আপনি কি বলবেন? মানে এটার জন্য কি কিছু টোটকা, তো পরে আসবো, আমি প্রথমে মাইন্ডসেট বা কিছু মানুষকে। প্রথম কথা হচ্ছে এক্সপেকটেশন অতিরিক্ত হয়ে গেছে, ঠিক আছে? আর অন্যের দ্বারা আমি কতটা পাচ্ছি সেটার উপরে দৃষ্টি নিক্ষেপ অনেক বেশি। আমি একবারও বলছি না যে আমি তাকে কতটা দিতে পারছি, রাইট। আর আমার চাহিদা অন্য একজন পূরণ করবে, আর আমার চাহিদা শেষ নেই, পূরণও হচ্ছে না, আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এটা দুতরফেই আছে, কিন্তু 100%। একদম ধৈর্য নেই। কম্প্রোমাইজ শব্দটা শুধু ডিকশনারিতেই সীমাবদ্ধ হয়ে গেছে, লাইফ থেকে মুছে গেছে। এবং কোথাও একটা সত্যি এর এফেক্ট ছোট ছোট ছেলে মেয়েদের উপর পড়ছে, তারা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে, মানে বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ডিভোর্সের ফলে। এবার এই যে ঘটনাগুলো ঘটছে, এটা তো আজকে নয়, বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে, বেড়েছে সংখ্যাটা। এবার কেন বেড়েছে? 10 বছর 12 বছর আগে যেসব পরিবার ভাঙতে ভাঙতে তার ছেলেমেয়েরা দেখতে দেখতে আজকে যারা, তাদের মধ্যে তো কোনো ধৈর্যের কোনো কিছুই নেই, তারা আজকে এই যে লিভিং বেড়েছে, কেন লিভিংয়ে থাকবো? আমি 10 দিন থেকে বুঝে যাবো সে কিরাম? সেটাই, কারণ মানুষকে তো লম্বা সময় ধরে, কারণ আমি তো অন্য কাউকে পরিবর্তন করতে পারবো না, আমি নিজেকে পরিবর্তন করবো আগে। আমি কেন অন্যের দায়িত্ব নেব?
একবার নিজেকে প্রশ্ন করি না যে নিজের কোথায় কোথায় ভুল, লোকের সামনে করতে হবে না, তাহলে আমরা লজ্জা পাবো, কিন্তু নিজের সামনে তো করতে পারবো। একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি না যে আমার কি কোথাও ভুল ছিল, আমি একদম জানি এটা নিশ্চিত ওই প্রশ্নের উত্তরটা সঠিক আসবে এবং সেটা যদি আমি রেকটিফাই করতে পারি আমার সম্পর্ক টিকে যাবে। কিন্তু সেটাই আমি নিজেই পারবো না, আমি আয়নায় তাকাতেই পারছি না, কারণ আমি জানি আমি ভুলে ভরা। আর বেশি ভুলে ভরা বলি আমি অন্যের ভুলটা আরো তাড়াতাড়ি 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 ওই ভুলের দিকে ইয়ে করছি, দৃষ্টি দিচ্ছি, বা ওটাই আমার কাছে বড় হয়ে গেছে। গীতাতে সবসময় একটা কথা বলা হয় যে ভালো গুণগুলো দেখেও তো লাইফ কাটানো যায়, জীবন কাটানো যায়। সবসময় আমি বাজে দিকটা দেখেই বা লাইফ জীবনটা কাটাচ্ছি কেন? একটা মানুষ ভালো এবং মন্দ নিয়ে একটা মানুষ, কেউ বলতে পারবে না যে আমি 100% ভালো, বলতে পারবে না, নেই পৃথিবীতে, এর কোনো নিদর্শনই নেই। তাহলে 30% জল আর স্থল আর 70% জল হতো না, তাহলে 100-100ই হতো, 200 হয় না। একটা ভালো মন্দ মিশিয়ে এবার দেখতে হবে কে কার পার্সেন্টেজটা কতটা, ঠিক আছে? কিন্তু ওই যে ভালো দিকগুলো যদি আমি বারবার দেখতে থাকি না, তাহলে সেই মানুষটার ভালো চেহারাটাই আমার দিকে আসবে। আমি নিজের ভালোগুলো দেখছি আর তার সব খারাপগুলো নিচ্ছি, এটা দুতরফেই আছে। এবং ওই কিছু একটা ক্ষণিকের মধ্যে আমি অন্য একজনকে দেখে নিচ্ছি ওই ভালো দিকগুলো তার, ঠিক আছে? বাড়ির বাইরে বেরোচ্ছি 2-3 ঘন্টা একজন অন্য কারোর সঙ্গে কাটাচ্ছি, তার ভালো দিকগুলো দেখতে পাচ্ছি, তো তার সঙ্গে তো আমি ঘর করছি না। 24 ঘন্টা থাকা 2-3 ঘন্টা থাকার মধ্যে অনেক তফাৎ। প্রথমে সে তোমাকে ভালো দিকটাই তো দেখাবে, কে এবং ও তো বেরিয়েছেই ভালো জিনিসটা নিয়ে, সে মেকআপ করে সেজে গুজে বেরিয়েছে, সে যখন স্নান করে বাইরে বেরোবে সেই রূপটা যদি আমি গ্রহণ করতে পারি তাহলেই আমি তাকে ভালোবাসি। ঠিক। এবং আমি এটা সাজের নিদর্শন দিয়ে বললাম, এটা প্রতিটা ক্ষেত্রে তার মনের দিক থেকেও হতে পারে। সে ধোপদুরস্ত হয়ে নিজের মাইন্ড সেট করে কাজে গেছে, কারণ তাকে ভালোটা দেখাতে হবে, তাকে জীবনে এগিয়ে যেতে হবে। আমি সেটা দেখলাম, দেখে এসে বাড়ির যে মানুষটা আমার সঙ্গে 24 ঘন্টা থাকে তার আমি সমস্ত খুঁতগুলো দেখলাম। কখনোই একটা সম্পর্ক থাকতে পারে না, ধৈর্যের অভাব এর পেছনে একটা অনেক বড় কারণ। ওই সেই আধ্যাত্মিকতা মানে নিয়মানুবর্তিতা, তোমাকে নিয়ম কিছু মানতেই হবে, প্রতিদিন মন্ত্র উচ্চারণ করতে হবে, মন্ত্র উচ্চারণ করলে কিন্তু সেলফ রিয়ালাইজেশন অনেক বাড়ে, অনেক বাড়ে। মানে কোনো মন্ত্র এরকম রয়েছে ইন জেনারেল যে কোনো মন্ত্র, ওম তো সর্বোত্তম মন্ত্র, তোমাকে নিজেকে রেকগনাইজ করা। সাংসারিক মানুষরা নাকি এটা সবাই করতে পারে, এই ভুল বোঝানোটা বন্ধ হোক। আর ওম তো একটাই শব্দ, যারা কথা বলতে পারে না তারাও এটা বলতে পারে, কারণ ও ম নিয়ে তো 3টে শব্দ নিয়ে এটা, তো এই যারা কথা যে আওয়াজটা সেটার মধ্যেও কিন্তু আছে। অতএব ওম কিন্তু কারোর একার অধিকার না যে ও সাধু হয়েছে বলে ওম বলতে পারে, ও সংসারী হইতে। তাদের শ্রীরামকৃষ্ণ তো সংসারী ছিলেন, উনি ওম মন্ত্র জপ করতেন কি করে? সারদা মা কি করে ওম মন্ত্র জপ করতেন? উনি তো সংসারী ছিলেন। কিছু মানে শিবও তো সংসারী মানুষ, তা তারই তো মন্ত্র ওম, তাহলে তার কি করে সৃষ্টি হলো কি করে? এটা তো একটা করে দেওয়া হয়েছে, অধিকার নিয়ে নেওয়া হয়েছে। ভগবানের ওপরে মন্ত্রের ওপরে কারোর অধিকার থাকা উচিত, মানে অধিকার নেই, মানে সেটা সংসারী হোক আর যেই হোক। যারা অনেক আছে, ওম শব্দ আছে, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এটা তো রিলেশনশিপের সাথে সাথে নিজের সেলফ রিয়ালাইজেশনও বাড়ায়, সেলফ লাভকেও কোথাও ভীষণ ভাবে বাড়ায়। আচ্ছা, আমরা তো মানে অনেক সময় এটাও বলি যে যারা নতুন মেডিটেশন শুরু করছেন, মানে তারা যদি এই পডকাস্ট দেখে তারা যদি ভাবে যে কোনো মন্ত্রোচ্চারণ করবো, এই ওমটা মেডিটেশন কিন্তু বললেই শুরু করা যায় না। আচ্ছা, আজকে আমি আসনে বসলাম, কাল থেকে মেডিটেশন হচ্ছে। প্রথমে নিজেকে স্থির করতে হবে এবং প্রচুর উল্টো পাল্টা সারা জীবনের চিন্তা, আজগুবি চিন্তা, ওভার থিঙ্কিং প্রচুর আসবে। নর্দমাটা তো পুরো ভর্তি হয়েছে গার্বেজে। আমি যেদিন থেকে জলটা নোংরাটা আটকালাম, তা আমার এই নোংরাগুলোকে তোমাকে বার করতে হবে। ওই চিন্তা কিন্তু আসতেই থাকে। কিন্তু ওই যে বললাম 21 থেকে 43 ডেজ তোমাকে আগে সেট করতে হবে যে তুমি নিজেকে স্থির রাখতে পারো 5 মিনিট,
10 মিনিট। প্রথম আমি যেদিন মেডিটেশনে বসেছিলাম 30 সেকেন্ড, ভেবেছি অনেকক্ষণ হয়ে গেছে, দেখছি ঘড়ির কাঁটা তো ঘোরেই নি। কিন্তু 30 সেকেন্ডে আমার কাছে মনে হয়েছিল যে উড়ে বাবা আমি বোধহয় 30 সেকেন্ডে আমার কাছে মনে হয়েছিল যে উড়ে বাবা আমি বোধহয় বিশাল কিছু করে ফেললাম। মানে অনুভূতিটা কি হবে যারা নতুন নতুন করছে তাদের কাছে? কিছুই অনুভূতি হবে না, খালি আচ্ছা। নিজেকে চোখ বন্ধ করে বসে থাকা। আমরা যে অর্থের কথা বলি বা লক্ষ্মীর কথা বলি, এটাকে আমরা শুক্রের সঙ্গে কোথাও রিলেট করি। তো অনেক সময় আমরা বলে থাকি যে শুক্রের সঙ্গে আতর বা সেন্টেরও একটা সম্পর্ক রয়েছে। এটা যদি একটু মানে কিভাবে হ্যাঁ। মানুষ ব্যবহার করতে পারে আতরকে? আতর ঠিক বলবো না, অ্যারোমাকে, হ্যাঁ, গন্ধ, হ্যাঁ, ভালো গন্ধ, হ্যাঁ। সুগন্ধ। কিন্তু অনেকে মানে এইটাও প্রশ্ন করছিল যে সেন্টের মধ্যে অ্যালকোহল থাকে, সেটা কতটা ফলদায়ী হবে? পারফিউম তো নয়, কর্পূর। আচ্ছা, এটা কিভাবে মানে ব্যবহার করবে বিভিন্ন ক্ষেত্রে? রিলেশনশিপ ধরো প্রচন্ড হাজবেন্ড ওয়াইফের মধ্যে একদমই বনিবনা হচ্ছে না, হঠাৎ হঠাৎ কারণে অকারণে অশান্তি, কর্পূর কিন্তু খুব ভালো এফেক্ট করে লাইফে। দুটো পদ্ধতি বলি, ভীষণভাবে কাজ হয়। এক হচ্ছে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে তবে তো তোমার মাইন্ড ডিস্ট্রাক্ট হচ্ছে। আমি তো বাড়িতে ঢুকেই তো আমার মেন কাজটা, আমি যেখানে ঘুমোবো সেই পরিবেশটা যেন ঠিক থাকে। বাইরে তো আমি সবকিছু গ্রহণ করে নেবো, বর্জন করে নেবো, কিন্তু আমাকে বাড়িতে তো ওখানে আমাকে সারাদিন মানে রাত্রিটা আমাকে কাটাতে হবে। তো ওইটা কি করতে হবে, প্রত্যেক দিন প্রথম প্রত্যেক দিন, তারপরে প্রতি বৃহস্পতিবার এই কাজটা করতে হবে। কর্পূরে 7টা লবঙ্গ দিয়ে সারা ঘর ওই কর্পূরের ধোঁয়াটা ছড়াতে হবে। এটা এভরিডে করতে হবে। কতদিন অবধি এভরিডে? এখন 43 দিন কন্টিনিউ, যদি প্রচন্ড দেখা যায় প্রচন্ড অশান্তি, তারপর আস্তে আস্তে বুঝতে পারবে মানুষজন কিন্তু অনেক একে অপরের কথা শুনছে, এটা হবেই, কিছু করার নেই। কর্পূর, আর ওই প্লাস্টিকে মোড়া, ওই কাগজে মোড়া কর্পূর নয়, কিন্তু অরিজিনাল কর্পূর চাই, ওগুলোর মধ্যেও সিনথেটিক মেশানো থাকে। আচ্ছা, চন্দন, আমরা যখন বাইরে আগে বেরোতাম ছোটবেলায়, দেখতাম মা একটা করে চন্দনের টিকা। এইটা কিন্তু প্রত্যেকে চান করে উঠে কিন্তু একটা করে বেটে চন্দনের পাউডার, ওতে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে। এখন বললেই অনেক কোম্পানি আমার কাছে রে করে তেড়ে আসবে, কিন্তু এটা সত্য কথা। চন্দন কাটে একদম পিষে একটু চন্দন, এটা কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অনেক কাজ করে। আর একটা হচ্ছে হাজবেন্ডের বালিশের তলায় একটু কর্পূর রেখে দিতে হবে। সেই কর্পূরটা পরের দিন সকালবেলা পুড়িয়ে সেই ছাইটা কোনো প্রবাহিত জলে দিয়ে দিতে হবে। এবার যদি প্রত্যেক দিন ওই প্রবাহিত জলে মানে না যাওয়ার সম্ভব হয়, তাহলে ওটা একটা কাঁচের পাত্রে ওটাকে জমা করে বাড়ির কোনো এমন একটা কোনায় রেখে দিতে হবে বাইরে, যেখানে কেউ দেখতে পাবে না। ওটা একদিন নিয়ে গিয়ে 21 দিন পর তারপরে ওটা একেবারে গিয়ে জলে প্রবাহিত করতে হবে। আচ্ছা, মানে এর ফলে সম্পর্ক এবং ভীষণ কাজ করে, ভীষণ কাজ করে। তারপরে হিরে ধারণ করলে কিন্তু সম্পর্ক অনেক ভালো হয়, কিন্তু সেটার জন্য ন্যাটাল চার্টটা দেখাতে হবে যে সেই মানুষটার শুক্রটা কতটা স্ট্রং আর কতটা উইক। সম্পর্ক সেখানেই বেশি উইক হয় যেখানে তাদের শুক্রটা ডাউন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুক্র তোলার জন্য আরেকটা অনেক মানে করার জন্য অনেক ভালো রেমেডি হচ্ছে সাদা পোশাক বেশি পরতে হবে। মানুষের মনে স্নিগ্ধতা আসে সাদাতে। যে খুব উত্তেজিত মানুষ, তাকে বেশি বেশি লাল বর্জন করে সাদা পোশাক পরা দরকার, তাহলে তাহলে কিন্তু সে উত্তেজিত কম হবে, তার সঙ্গে ঝগড়াঝাটি লোকের কম হবে। সাদা রংটা কি আমরা শুক্রের ধরবো না চন্দ্রের ধরবো? চন্দ্রের তো ওটা রং, সোমবার, কিন্তু শুক্রবারের ব্লু রং, কিন্তু শুক্রের কালার কিন্তু সাদা। শাঁকালু, তারপর এই জাতীয় খাদ্য শুক্রবারে বেশি খেতে, তাহলে কিন্তু মানুষ ঠান্ডা হয়। ওই জন্য হিরে শুক্রবারে, মানে শুক্রের যাদের দোষ আছে না, তাদের হিরে পড়তে বলে। আর নিশ্চয়ই এরকম কিছু ক্রিস্টাল রয়েছে, আমি যদি পার্টিকুলার রোজ কোয়ার্টজ মানে সম্পর্কের কথা বলি, সেখানে এটা মানে প্রমাণিত সত্য, ইউনিভার্সাল, যে রোজ কোয়ার্টজ রিলেশনশিপ ভালো করবে। এটা বাড়িতেও রাখা যায়, রোজ কোয়ার্টজের বল আছে, সেই বলটা একটা ক্রিস্টাল ক্লিয়ার মানে ট্রান্সপারেন্ট কাঁচের বাটিতে বেডরুমে রাখতে হবে, একমাত্র রোজ কোয়ার্টজ বেডরুমে রাখা যায়, এটাতে ফল আছে। আর নয়তো ধারণ করতে হবে হাজবেন্ড ওয়াইফ দুজনকে। আমরা ক্রিস্টালের কথা এই কারণেও বলছি, সেটা হচ্ছে যে পাথরের দাম হয়তো অনেকে এফোর্ড করতে পারবেন না, তার জন্য ক্রিস্টালটা একটা খুব ভালো ওটা রেমেডি হতে পারে, রোজ কোয়ার্টজ। এছাড়া যে স্বামী স্ত্রীর মধ্যে অতিরিক্ত অশান্তি, তারা কিন্তু ব্ল্যাক টার্মালিনও পড়তে পারে। আচ্ছা, তাতে নেগেটিভ এনার্জিটা অনেক রিমুভ হয়। যত পজিটিভ হবে একটা মানুষ, তত তো তার মধ্যে
ভালোবাসা, মানে ঠান্ডা ভাব, স্বতঃস্ফূর্ততা তখনই তো আসবে না। সবটাই কিন্তু ওই নিয়মের ওপর। অর্থের জন্য কোনো ক্রিস্টাল? হ্যাঁ, অ্যামিথিস্ট, হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি। এছাড়া সিট্রিন আছে, সিট্রিন, তাছাড়া আছে পাইরাইট, হেমাটাইট, অনেক রকম আছে। পাইরাইটের এখন একটু দামটা বেশি হয়ে গেছে বলে অনেকে এফোর্ড করতে পারছে না, তো তার জায়গায় সিট্রিন করুক, হেমাটাইট করুক। এগুলো এগুলো কিন্তু প্রমাণিত সত্য। ক্রিস্টাল কিন্তু কথা বলে। এবং ক্রিস্টালকে নিজে এনার্জাইজ করা যায়? হ্যাঁ, ওটা মুন লাইটে চার্জ করতে হয়। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আর একটা জিনিস জানতে চাইবো, অনেকের এই প্রশ্নটা রয়েছে যে আমাদের উন্নতি বা সম্পর্ককে, মানে সেটা আর্থিক উন্নতিও হতে পারে বা ব্যক্তিগত সম্পর্ক, উভয় প্রকার জিনিসকে কোনো মানুষ হিংসার বশে তান্ত্রিক ক্রিয়াকলাপ দ্বারা খারাপ করে রেখেছে। সেখানে কি কোনো এরকম রেমেডিজ রয়েছে যেটা আমরা ঠিক করতে পারি? সেটা কি? আচ্ছা আচ্ছা, সেটা প্রথম কথা হচ্ছে, টুকটাক 6 মাস, কপালের গেরো 12 মাস, কথায় আছে। টুকটাক করলে ইনিশিয়ালি একটা প্রবলেম অবশ্যই দেখা দেয়, এটা কেউ অস্বীকার করতে পারে না। কারণ টুকটাক কিন্তু ওইভাবে দেয়, এটা নেগেটিভ এনার্জিকে ছোঁড়া হয়, মানে প্রেরণ করা হয় যাকে বলা হয়। পজিটিভ এনার্জিও করা যায় কিন্তু করে না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কে কি করছে। তো এতে ইনিশিয়ালি একটা প্রবলেম অবশ্যই আসে, ঠিক আছে। এটা কিন্তু যদি কেউ মনে করে থাকে যে তাদের ওপরে একটা তন্ত্রক্রিয়া হয়েছে বা কিছু হয়েছে, প্রথম করতে হবে 11 দিন অন্তর অন্তর পারলে গঙ্গা স্নান করতে হবে, ঠিক আছে। এছাড়া যদি বাড়িতে ব্ল্যাক টার্মালিন বা হাতে পড়ে থাকে, তাহলে সেই নেগেটিভ ইম্প্যাক্টটা খুব সহজে রিমুভ হয়, আর দ্বিতীয়বার আর তার উপরে কেউ তন্ত্রক্রিয়া করতে পারবে না। আমি নিজে এই থেরাপি করে একজন সন্তান হয়েছে এবং সেই সন্তান খুব সুস্থ আছে। দ্বিতীয়বার কিন্তু আর ওই বাড়িতে আর কেউ তন্ত্রক্রিয়া করতে পারবে না। বললাম না ক্রিস্টাল কথা বলে। এবং এটা কত লম্বা সময়ের জন্য পড়ে থাকতে পারবে? সে যতদিন। হ্যাঁ, এবং এটাও হয়েছে যে পড়ে আছে হঠাৎ করে ছিঁড়ে গেল, তার মানে প্রচন্ড রকম একটা নেগেটিভ এনার্জি তার কাছে এসেছিল, ক্রিস্টাল সেটা নিয়ে নিয়েছে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, প্রচুর মানুষ আমার কাছে এই নিয়ে বলতে আসে। ঠিক আছে, হয়ে গেছে, কোনো জিনিসই তো দীর্ঘস্থায়ী নয়, তারপরে আবার একটা ধারণ করে নাও। এগুলো তো মানে স্টোনের মতন তো অত এক্সপেন্সিভ নয়, কিন্তু এগুলো কথা বলে, স্টোনের থেকে বেশি কথা ক্রিস্টাল বলে। এবং ক্রিস্টালের ধারণের মানে এটা করার পর খুব দ্রুত একটা মানুষ রেকগনাইজ করতে পারে লাইফের পরিবর্তন। এবং ব্ল্যাক ম্যাজিক কিন্তু ব্ল্যাক টার্মালিন ভীষণভাবে এর উপরে কাজ করে। আমি আরেকটা জিনিস জানতে চাইবো, এমনিতেও এই যে কর্পূর টপুর বাড়িতে জ্বালালে না, ব্ল্যাক ম্যাজিক কম এফেক্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগেকার দিনে ধুনো, তারপরে কর্পূর জ্বালানো হতো, তো এতে কিন্তু অনেক বেশি ইয়ে হয়। তারপরে যদি কেউ মনে করে থাকে যে হ্যাঁ বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে, মানে সব কাজে বাধা, কেউ একটা কিছু করে রেখেছে, প্রতিদিন রাত্রে শুতে যাবার আগে একটা করে হলুদ মোমবাতি বাড়ির দরজার বাইরে জ্বালিয়ে দিয়ে আলো ফালো নিভিয়ে এসে ঘরে শুয়ে পড়ো। 43 days কন্টিনিউ, ছোট হোক, ছোট মোমবাতি হোক। এটা করে মানুষ, আমার নিজের কাছে মানুষ এসে বলেছে যে আমার মা উঠতে পারতো না, বুঝতে পেরেছিলাম কেউ একটা কিছু করেছে, সে এখন নিজে হেঁটে বাজার দোকান করছে, কাজকর্ম করছে। এটা এক প্রকার অ্যাঞ্জেল থেরাপির মধ্যেই পড়ে। ব্ল্যাক ম্যাজিক ওটা বোঝা যাবে ওই, মানে কি বলবো, ওই হলুদ, মানে ওটা তো তোমরা বুঝতে পারবে না, মানে সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমি সবসময় বলি ছবি পাঠাবে আমাকে, যে পরের দিন সকালবেলা ওই জায়গাটার ছবিটা পাঠাবে প্রত্যেক দিন। তো ওর যে আকৃতিটা, ওরা নিজেরা পরে বলছে হ্যাঁ কিরম করে আকৃতিটা পাল্টে গেল কি করে 43 দিন পর। আর ওটাই তো কাজ, ব্ল্যাক ম্যাজিক হয়েছিল এবং প্রচণ্ডভাবে। কিন্তু আমি সবাইকার কাছে অনুরোধ করব, প্লিজ কারোর ক্ষতি করার জন্য এই ব্ল্যাক ম্যাজিকগুলো বন্ধ ব্যবহার করবেন না। তন্ত্র ভালো কাজ করা যায়, তন্ত্রে আমরা যে মন্ত্র উচ্চারণ করি ওটাও তো একটা তন্ত্র, এটা ভালো কাজে করুন। মানে আমি সব জায়গায় বলছি, দয়া করে মানুষের ক্ষতি করবেন না তন্ত্র করে। তন্ত্রের নামে
অজুহাত দিয়ে অ্যাকচুয়াল নিজের ক্ষতি কিন্তু ডেকে আনছে। সে হয়তো long term ইনিশিয়ালি একটা বললো, কিন্তু সুদূর প্রসারী ফল আমারই খারাপ হবে, এটা উচিত না। মানে মানুষকে এত খারাপ করে দিচ্ছে যে মানুষের না আজকাল ওই অ্যাস্ট্রোলজি এইসব ব্যাপারে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে। আমি সত্যি কথা, আমি যারা তন্ত্র সাধক তাদেরকেও বলি যে আপনারা এগুলো করবেন না, এগুলো ঠিক না। তারাও কিন্তু হ্যাপি নেই লাইফে, তারাও হ্যাপি নেই। আমি বলি তো, তাদের নয় সন্তান নয় মা, মানে সবচেয়ে প্রিয়জন, সেও কিন্তু ট্রাভেল করছে, হয়তো কেউ কানে শোনে না, কেউ চোখে দেখে না, কারো খোঁড়া হয়ে গেছে, কেউ অল্প বয়সে মারা গেছে। যারা তন্ত্র এইসব করে না তাদেরও এগুলো হয়, কারণ তারা তো জেনে বুঝে এই সাধনাটা করছে। আমরা কি ইচ্ছা করলে করতে পারি না? আমি রিমুভ করার চেষ্টা করছি, মানুষের ভালো হোক। কেন আমি তন্ত্র করে একটা অন্যের মানুষের গতিকে রোধ করবো? কেন করবো? এটা একটা লজিক চাই যে আমি এই কারণে করব। পয়সার জন্য সবকিছু করব, করে আমি নিজের ক্ষতি করব? কিরম বোকা টাইপ ব্যাপারটা। তন্ত্র দিয়ে ভালো কাজ হয়। এই যে মন্ত্র যে কটা বললাম, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এটাও তো তন্ত্র। মন্ত্র মানেই তন্ত্র, তন্ত্র মন্ত্র কথাটাই আছে। আমি এটা ভালো কাজে লাগাই না, আমার উন্নতির কাজে লাগাই। আমি কেন অন্যকে আমি নেগেটিভ ইম্প্যাক্ট দেবো? মানে উচিত নয়। তবে এটা এই মোমবাতি জ্বালালে অনেকটা হয় কর্পূর আর ব্ল্যাক টারমারিক, এটা কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণভাবে রিমুভ হয় এবং 100% হয়। আমি একটা বিষয় জানতে চাইবো যে পাথর বা ক্রিস্টালের শেলফ লাইফ কতদিন থাকে, এটা অনেকে জানতে চায় যে আমি তো অনেক বছর ধরে পড়ে রয়েছি, এটা কি আর কাজ করবে না, বা এরকম কি থাকে যদি জীবন নষ্ট হয়ে যায় বা কিছু? হ্যাঁ, পাথর তো এক একজন পরে, সে বোধহয় 18 বছরে পড়েছে, 50 বছরে এসে বলছে আমি এতদিন পরে আছি। আমি একটা জামা আপনি এতদিন পরতে পারবেন? কতদিন পর পর বদলানো উচিত বা কি এরকম ব্যাপার? মোটামুটি মানে ক্রিস্টাল তো ছিঁড়ে গেলে ওটা আর পরা যায় না, পরে আবার করতে হয়। 30 বছরের বেশি কোনো স্টোনই কাজ করে না পড়া উচিত, কারণ স্টোনটা কি নিয়মে পড়া হয়, আমার দেহের যা ওজন তার থেকে 12 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসে সেটা স্টোনটা পড়া হয়, এটা নিয়ম। ঠিক আছে? তা আমি যখন 18 বছরে পড়েছিলাম, তা আমার যা ওজন একটা লেভেল অবধি ঠিক আছে। আমি 50 বছরে গিয়ে কি আমার সবটা একই আছে নাকি? আর ওটা তো ক্ষয়েও যায়, ওটা তো কাজও, যখন কাজ হচ্ছে ওটা ক্ষয়বে। আর সময়ের সাথে সাথে নিশ্চয়ই প্রয়োজনও বদলায়, তোমার একটা দশা ভীষণ বদলায় এবং বদলেছে। ওটা অনেকে খোলে না, যার জন্য খারাপ ইম্প্যাক্ট হয়। গ্রহের তো হেরফের হয়, পরিবর্তন নামই তো জীবন। তো পরিবর্তন যখন ওটার হবে, তাহলে কি পাথরের পরিবর্তন হবে না? ওই সময় যদি একটা অন্য পাথর ছিল, তো হয়তো তখন মুক্ত পড়িয়েছে কেউ, পরে তো সেটা গোমেদও হতে পারে। ঠিক। তখন আমার যে কাজটা ছিল 18 বছরে, আমার যে প্রয়োজনটা ছিল, 50 বছরে তো সেই প্রয়োজনটা নেই। তার আমার যদি জীবনের পরিবর্তন হয়ে যায়, তাহলে স্টোনেরও পরিবর্তন হবে। কিন্তু আমি সেই যে খরচা করে পড়েছিলাম, ওইটাই মাথার মধ্যে আছে, ওটা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। মানে ওটা কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি খারাপটাই বয়ে বেড়াচ্ছি। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। মানে আমার মনে হয় আজকের এই এপিসোডটি, মানে আপনার কথাগুলো যদি মানুষ মন দিয়ে শুনে, তাহলে হয়তো সত্যি মানুষের জীবন বদলে যাবে কোথাও একটা। এবং এই এপিসোডটা মানুষের জন্যই, মানে মানুষের ভালোর জন্যই আমরা বললাম। এবং মানুষ কি কি যে জিনিসগুলো জানতে চায় তাদের জন্যই এপিসোডটা ছিল। এবং যে রেমিডিস গুলো চায়, মানে অনেক সময় মানুষ চায় যে আমরা জ্যোতিষের কাছে যেতে চাইছি না, কিছু রেমিডিস যাতে আমাদের হেল্প হয়, কারণ সবার হয়তো সেই সামর্থ্যটা নেই। তো তার জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, এটা আমার এখানে প্রথম কাজ। আশা করি আবার ভবিষ্যতে আবার তোমাদের সাথে বসবো। খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।